নর্থ ইংল্যান্ডে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন সরকারের প্রথম ধাক্কা। ম্যানচেস্টার থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট বন্ধ করে দেওয়ার পরিকল্পনা এবং শুধুমাত্র একদিনের নোটিশে পুরো ব্রিটেনবাসীর জন্য সরকার নো ভিসার ফি নজিরবিহীনভাবে ৪৬ পাউন্ড থেকে ৭০ পাউন্ডে বৃদ্ধি করেছেন। এত বিপুল পরিমাণ পরিবর্তন এর আগে কখনো হয়নি। এ নিয়ে যুক্তরাজ্য জুড়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বইছে ক্ষোভ এবং প্রতিবাদের ঝড়। It has been brought to our attention, the Bangladeshi community, about the suspension of the direct flights from Manchester Airport to Sylhet. This is of grave concern to the people of the northern region of England and Scotland who use those flights on a regular basis. We request the Bangladeshi government and the people in charge to at least maintain 2 flights a week. This will provide more passengers going to Bangladesh. It will provide more remittance to Bangladesh. This will attract more newcomers to Bangladesh. So our humble request is not to cancel these flights, not to put the stop to these flights, to maintain and continue these flights. We've heard of an estimated 35,000 passengers who use those flights. So it's an absolute must that we maintain these flights. Manchester তাই বিমান বন্ধ সিলেট যাওয়ার এইটা শুনিয়া তো আমরা সবেও দুঃখিত। আর আমরা মনে করি যে এইটা ইমিডিয়েটলি বাংলাদেশ সরকারের কাছে আমরা দাবি এইটা আছে রিইনস্টেট করার জন্য এই সার্ভিসটা। এটা আমরা নর্থ রিজনাল লাগিয়া খুবই একটা জরুরি দরকার যে আমরা সিলেটবাসীর জন্য এই বিমান যাতে বন্ধ না হয়। আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব যেটা নো ভিসার ফি যেটা বৃদ্ধি করছে ওইটা যেন আগে 46 পাউন্ড ছিল, এখন যেটা বাড়াই ফেলছে এটা 46 পাউন্ড রাখে এবং আমরা যারা নর্থে আছি জোরালো আবেদন জানাচ্ছি যেন এই বাংলাদেশ বিমানের ফ্লাইটগুলো যেন অব্যাহত থাকে। প্রবাসী বাংলাদেশিরা হতাশা প্রকাশ করে বলেন, তাদের প্রতি এমন আচরণে ব্রিটিশ বাংলাদেশিদের মধ্যে দেশের প্রতি নেতিবাচক মনোভাবের জন্ম নেবে। কমিউনিটি মনে করে সরকারের এরকম সিদ্ধান্ত নেয়ার ফলে যুক্তরাজ্য ব্রিটিশ বাংলাদেশিদের মধ্যে দেশের সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। যে কোনো দুর্যোগ সময়ে প্রবাসীরা যেভাবে এগিয়ে আসছে, তাই আমার জোর দাবি আমাদের এই ম্যানচেস্টারের এয়ারপোর্ট অব্যাহত থাকুক। দরকার হলে আমরা এই নর্থ রিজনের সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে ডেমনস্ট্রেশন করবো এই সরকারের বিরুদ্ধে। ম্যানচেস্টার থেকে সিলেট বিমান বাংলাদেশের ফ্লাইট বন্ধ করার জন্য আমরা বাঙালি কমিউনিটির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই। আমরা সরকারের কাছে, বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি যে এই ফ্লাইটটি যাতে বহাল তবিয়তে থাকে এবং আমরা সিলেটবাসীদের জন্য এটা উপকার বয়ে আনবে। রিসেন্টলি বাংলাদেশ সরকারে আমরা নো ভিসার ফিসটা অনেক বাড়াই দিচ্ছেন। আশা করি একটা পূর্বনির্ধারিত যে ফিস আছিল ফিসে ফিরে নিবা এবং ইংল্যান্ডের ম্যানচেস্টার তাকিয়া যে ফ্লাইট সরাসরি যাইত ম্যানচেস্টার টু সিলেট ঢাকা, এই ফ্লাইটটা শুনলাম বন্ধ করা হইতো এপ্রিল তাকিয়া। আশা করি এটা বন্ধ না করিয়া কন্টিনিউ করা হইতো। অনুরোধ দেশের যে বা যারা ইটার লোকে জড়িত আছেন কিংবা নর্থ কর্তৃপক্ষের আপনার বেশি অনুরোধ এই ফ্লাইটটা ক্যান্সেল করতেন। প্রথমে 3টা ফ্লাইট আছে, পরবর্তীতে 2টা ফ্লাইট তারা হল্লা। সো আমি নিজেও বছর একবার থেকে 2বার কমপক্ষে দেশে যাওয়া পরে আমরা অনেক সুবিধা হয় বাচ্চা কাচ্চা লইয়া দেওয়া। সো আপনার বিশেষভাবে অনুরোধ করলাম আপনার সকল আগ্রহী হোক। প্রবাসীরা এই অন্তর্বর্তী সরকারের প্রতি জোরালো দাবি জানান যাতে ম্যানচেস্টার থেকে সরাসরি সিলেটের ফ্লাইট বন্ধ না করেন এবং নো ভিসার ফি পুনর্বিবেচনা করে পূর্বের ফিতে নিয়ে আসেন। বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্টের প্রতি আমার একটা আবেদন যে নো ভিসা ফি, আমি ভিসা ফি যেটা শুনছি 46 থেকে 70 পাউন্ড করছে, এটা ইজ টু মাচ। তো আমার একটা দরখাস্ত রইল যাতে ফিটা না বাড়ানো হয়, আগের যেই 46 পাউন্ড ছিল ওইটাই যেন থাকে। আমরা বাংলাদেশ সরকারের কাছে প্রতিবাদ জানাইলাম যে অবিলম্বে ম্যানচেস্টার টু সিলেট ফ্লাইট চালু করার জন্য। ম্যানচেস্টার থেকে সিলেট যে ফ্লাইটটা বন্ধ হয়ে যাচ্ছে তার জন্য আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সরকারের প্রতি অনুরোধ জানালাম যে আমরা ম্যানচেস্টার টু সিলেট বিমান যাতে চালু থাকে সবসময় অনুরোধ জানাই।